নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। যে শাক খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে সেও চেয়ে চেয়ে খাবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে টাটকা দুআঁটি পালং শাক নিয়ে নিয়েছি। এই শাকটা কিন্তু বাজার থেকে কিনে আনা। শাকটা এতটাই টাটকা, শাকের মধ্যে একটাও কিন্তু লাল পাতা নেই কিংবা পোকা পাতা নেই, ঘাস তো একটাও নেই। দেখো কতটা সুন্দর, একেবারে সতেজ টাটকা শাক। এরকম শাক দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। এবার আমি এই শাকের আঁটিগুলোকে খুলে নিলাম, তবুও মাঝখানটা ভালো করে দেখে নিলাম কোনো ঘাস টাস আছে কিনা। একটাও ঘাস নেই, আর দেখো একটাও কিন্তু লাল পাতাগুলোও নেই। এই শাকেতে আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের আলু। দু আঁটি শাকের জন্য এরকম একটা আলু নিচ্ছি আর একটা মূলো নিচ্ছি। আমি এই আলু মূলো শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, আমার পুরো রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে এইভাবে রান্না করলে শাকটা খেতে কতটা টেস্টি লাগে। আমি তাহলে এগুলো কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। বন্ধুরা, আমার সাথে থেকে রেসিপিটা দেখতে থাকো। দেখো, আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা ঝুড়িতে রেখেছি। সুন্দরভাবে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর আলু আর মূলোটাকে কেটে আলাদা রেখেছি। মূলোগুলোকেও এভাবে মিডিয়াম করে কেটেছি, আর মূলোটা যেমন কেটেছি আলুগুলোও সেইভাবে কেটেছি। শাক, আলু, মূলো তিনটেকেই আলাদা রাখবো। আজকের রেসিপিটা আমি শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে রান্না করব, আর অন্য কোনো মশলা এতে ব্যবহার করব না। এবার এই 5 ফোড়নটা চামচে রাখলে পড়ে যাবে, তাই একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। বন্ধুরা, আমি কিভাবে শুধু 5 ফোড়ন দিয়ে পালং শাকের রান্নাটা করি সেটা কিন্তু তোমরা পুরোটা দেখো। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি ওই 5 ফোড়ন থেকে একটু 5 ফোড়ন। এবার এই লঙ্কা আর ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন লঙ্কা আর 5 ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোবে, তখন এতে দিয়ে দেবো কয়েকটা বড়ি। আমি বড়িগুলোকে হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। বড়িটাকে জাস্ট একটু 2 মিনিট ভেজে নিলাম। বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি। সব বড়িগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে একটু নাড়াতে থাকবো। প্রায় আমি 2-2.5 মিনিট আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এই আলুর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলোগুলো। মূলোগুলোকেও কিন্তু ভালো করে আলুর সাথে ভেজে নেব, সেই জন্যে মূলোগুলোকেও এবার দিয়ে দিলাম। তবে আলুটা একটু ভাজা হওয়ার পর মূলোগুলো দিতে হবে। আলু আর মূলোটা একটু আমি নাড়ানাড়ি করলাম, দেখতে একটু সাদা লাগছে, তাই আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আমি যেটা দিলাম এটা কিন্তু একেবারেই দিয়ে দিলাম, আর কিন্তু এতে হলুদ দেব না। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট। সুন্দরভাবে ভাজার পর আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইভাবে মাঝখানটায় যেহেতু তেল আছে, একটু জায়গা করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। বড় বড় করেই কিন্তু টমেটোটা কেটেছি। ভালো করে যেহেতু মাঝখানে তেল আছে, তাই টমেটোটা একটু ওইখানেই উল্টে পাল্টে দেব, যাতে টমেটোরও সব দিক ভালো করে ভাজা হয়। এইভাবে উল্টে দিলেই হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা শাক। প্রথমে আমি কিছুটা শাক দিলাম, দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার শাকটাকে নাড়াতে থাকবো। একসাথে সব শাকটা দিয়ে দিলে তখন নাড়াতে অসুবিধে হবে।
এই জন্যে কিছুটা শাক দেওয়ার পর একটু ভালো করে আলু মূলো সব কিছু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দেখো অনেকটাই কিন্তু কম কম লাগছে। এবার আমি বাকি শাকটা সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে দিলাম। সাইজ করে দেওয়ার পর এটাকে কিন্তু ঢেকে দেবো। আর এই রেসিপিটাতে কিন্তু জল দিতে হবে না, এমনি যা শাক থেকে জল বেরোবে তাতেই হয়ে যাবে। এবার এটা একটু ঢেকে দিই। ঢেকে দিয়ে গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিলাম। প্রায় মিনিট 2-2.5 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এখনই শাকটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। ভালো করে একটু উল্টে পাল্টে শাকটাকে নাড়ানাড়ি করে দিলাম। শাকটাকে এইভাবে নাড়ানাড়ি করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার লবণটা দিতে সুবিধে হবে, তাহলে আন্দাজ করা যাবে যে কতটা লবণ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি তোমরা না পছন্দ করো তাহলে লঙ্কাটা দিও না, আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্যে একটু লঙ্কা দিলাম। ভালো করে এবার উল্টে পাল্টে নাড়ানাড়ি করে দিলাম, যাতে চিনি লবণ লঙ্কা গুঁড়োটা পুরো রেসিপিটার মধ্যে ভালো করে মিশে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। গ্যাসের ভলিউমটাকে আমি বাড়িয়ে রেখেছিলাম। ভালো করে এভাবে সব কিছুকে মিশিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। এবার গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে লবণ দেওয়ার পর। ভালো করে একবার তরকারিটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে এইভাবে নেড়ে দেখে নেওয়ার পর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, তাও এইভাবে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে গ্যাসের ভলিউমটাকে একেবারে লোতে করে দেবো। লোতে করে দিয়ে আমি যে বাকি 5 ফোড়নটা রেখেছিলাম সেই 5 ফোড়নটা আমি খুব ভালো করে রোদে দিয়ে শুকনো করে রেখেছি। এটা কিন্তু এই কাঁচা অবস্থাতেই এবার গুঁড়িয়ে নেব। এটা গুঁড়িয়ে নিয়েই ফিরে আসছি। দেখো আমি 5 ফোড়নটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই 5 ফোড়নটাকে ভাজার দরকার নেই, রোদে দিলেই কিন্তু সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এবার এই গুঁড়োটাকে রেখে দিয়ে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। এতে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, এতে এখনও অনেকটা জল জল ভাব আছে। ভালো করে একটু নাড়ানাড়ি করার পর এতে এবার দিয়ে দেবো গুঁড়িয়ে নেওয়া 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়নটা কাঁচা গুঁড়ো করেছি তাই 5 ফোড়নটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিলাম। আরও আমি এটাকে ঢেকে দেবো। বেশিক্ষণের জন্য রাখবো না, মিনিট 2 রাখলেই হবে। প্রায় আমি 2 মিনিটের মতো বাদেই আবার ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে তরকারিটার থেকে এখনও একটা জল জল ভাব আছে, কিন্তু আর বেশি এটার জলটা মারবো না। এবার এটা নাবিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। এইভাবে টমেটোটা একটু গোটা গোটা রাখলে যখন এটা ভাতে মেখে খাবে দুর্দান্ত লাগে। চলো এবার রেসিপিটা নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে আমি নাবিয়ে নিলাম। বন্ধুরা এইভাবে পালং শাকটা আমি যে তোমাদেরকে রান্না করে দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে পালং শাক এইভাবে রান্না করে যারা খায় তারা তো জানেই যে কতটা টেস্টি হয়। আর যারা কখনো এইভাবে বানাওনি তারা একবার বানিয়ে দেখো, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা সত্যিই খুব টেস্টি, হেলদি, আর এইভাবে অল্প মশলায় রান্না মানেই খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। বিদায় বন্ধুরা, টাটা।